শিক্ষার বাবা মা সম্মান করে না, আমরা এটা করি। সংসারে এটা করলে চলবে না। আমাদের স্বামী স্ত্রীদের খুব সংযমের মধ্যে থাকতে হবে। মেন হচ্ছে পুরুষদের চিত্ত সংযম, মহিলাদের মাতৃত্ব শক্তি প্রতিষ্ঠা তার মধ্যে অর্জন করতে হবে। ঠাকুর এটাই চেয়েছেন। দেখবেন ঠাকুর যে কোনো জায়গায় যে কোনো ইয়েতে সুন্দর যখন বক্তব্য দিচ্ছেন না, যখন কাউকে ইয়ে করছেন, কাউকে কোনোদিনও বলতে দেখেছেন ঠাকুর বলেছেন এই শোন তুই মহাভারত পড়বি, রামায়ণ পড়বি, গীতা পড়বি। কোনোদিন আমরা কোথাও কিন্তু শুনিনি। ঠাকুর বলছে তোমরা দিচ্ছে, তোমরা আদর্শ গৃহস্থ জীবন গঠন করো, তোমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকো। দিগলবন্দি পরিবারের তো তুমি জামাই হয়ে গেলেন, সকালকে নিয়ে তার সমস্ত কিছু মেয়েদেরকে বুঝাচ্ছে, মেয়েদেরকে ছেলেদেরকে পরিবারের বউদের বুঝাচ্ছে তোমরা বউদেরকেও একটু ইয়ে করো। ওদের তেলের ব্যাপার, এই তেলের ব্যাপারটা আমার অদ্ভুত লাগছে। আগেকার দিনে মা লুকিয়ে লুকিয়ে বউরা দেখি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থেকে তেল নিয়ে যেত, সংসারে কম তেল দিয়েছে। ঠাকুর এই গল্পটাও বললেন, মানে তিনি কত কিছু জানেন, কি সুন্দর বুঝাচ্ছেন। দেখুন তোমরা তোমরা ইয়ে হও, তোমরা মানুষ হও। এইভাবে ঠাকুর আমাদের মধ্যে এই আদর্শ গৃহস্থ জীবনের যে অ্যাপিলটা রেখেছেন, এই অ্যাপিলটাকে আমরা আপনারা সবাই মিলে করুন। আমাদের ঠাকুর মহারাজের ইচ্ছা পালিত হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভক্ত সম্মিলনী উদ্দেশ্য সম্পর্কে আমরা বর্ণন শ্রবণ করলাম। শ্রী মনোজ দত্ত তার বক্তব্য রাখলেন খুব সুন্দরভাবে। আমরা সময় সমাপ্ত হয়েছে, আমাদের 8টা পর্যন্ত সময় ছিল, তো 8টার মধ্যে শেষ করার ছিল। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমৎ আনন্দ চৈতন্য ব্রহ্মচারী। তারপরে জয় গুরু মহানাম সংকীর্তন হবে, করবেন আনন্দ চৈতন্য ব্রহ্মচারীজি। আচ্ছা, হ্যাঁ, জয় গুরু মেলার কার্ডের জন্য আমরা যাচ্ছি। পয়সা নিচ্ছে কি জানি। ঘোরাফেরা করছেন এই সমস্ত গুরু মহারাজদের কাছে, সমস্ত ভক্তবৃন্দের কাছে আবেদন।